হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের কাছে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, যেটা তোমরা যদি একবার খাও তাহলে তোমাদের একেবারে বিশ্বাসই হবে না যেটা তোমরা কী বানিয়েছো। তো এই রেসিপিটা আমি মহা ঔষধি আমলকি দিয়ে বানাবো। একদম ঠিক শুনেছ, শীতের সিজনে একটা সুন্দর ফল হচ্ছে আমলকি, যেটা তোমাদের স্কিনকে খুব সুন্দর রাখে, প্লাস তোমাদের হেয়ার গ্রোথ করতেও খুব ভালো একটা ঔষধের কাজ করে। আর এর গুণের কিন্তু তুলনা নেই, আমি বলে বোঝাতে পারবো না এর কতগুলো গুণ আছে। এছাড়া বাচ্চারা কিন্তু এই আমলকিটা কষ্ট ভাবতো, তাই বাচ্চারা এটি খেতে চায় না। তো আজকের এই রেসিপিটা যদি তোমরা একবার দেখে বানিয়ে ফেলো, আমি সত্যি বলছি তোমরা আমলকির মরব্বার স্পেশাল শেফ হয়ে যাবে। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার অনুরোধ করছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো এর জন্য এখানে আমি প্রথমে বাজার থেকে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো এরকম সুন্দর সুন্দর আমলকি। এরকমই সুন্দর সুন্দর নিতে হবে কিন্তু। এরপরে এখানে একটা গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। এরপরে এর মধ্যে আমলকিগুলো দেওয়ার পর দিয়ে দিতে হবে ফিটকিরি। তো ফিটকিরি দেওয়ার পর এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ কিন্তু একেবারে ভাপিয়ে নেব জলের মধ্যেই। তো জলের মধ্যে ভাপানোর পর এই কালারটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে যাবে। তো এরকম ছিদ্রওয়ালা স্ট্রেনার নিয়ে কিন্তু আমি এটাকে খুব সুন্দরভাবে জলটা ঝরিয়ে নেব। জল ঝরানোর পর আমি এটাকে 4 থেকে 5 ঘন্টা কিন্তু কড়ার রোদে দিয়ে দেবো, যাতে এটা ভালোভাবে শুকিয়ে যায়। এরপরে এখানে আমি গ্যাস ওভেনে আরেকটা কড়াই চাপিয়ে এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ চিনি। এরপরে আমি আরেকটু এর মধ্যে চিনি দিয়ে দেবো, তাই আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এরপর আমি এর মধ্যে জলও দিয়ে দেবো। তো এখানে প্রায় আমি দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ জল। তো এখানে আমি জলটাকে দিয়ে দিলাম। একটা জিনিস যদি লক্ষ্য করে থাকো, আমি এখানে চিনি আর যে জলের পরিমাণটা একই দিয়েছি, একই রকমই দিতে হবে, না হলে যে মরব্বার যে শিরাটা থাকে না সেরকম হবে না। তো তাই সমপরিমাণ দিয়ে দিও। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এটা মেল্ট হয়ে গেছে। মেল্ট হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি আমলকিগুলোকে দিয়ে দেবো। আমলকিগুলো ভালোভাবে দিয়ে দেওয়ার পর এখানে একটা সুন্দর খুন্তির সাহায্যে কিন্তু আমি এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব, যাতে এই যে দেখতে পাচ্ছ শিরাটা আছে যাতে এর মধ্যে ভালোভাবে এটা ডিপড হয়ে যায়। এরপরে হয়ে গেল বাস, আমাদের কাজ শেষ। এরপর আমাদেরকে এটাকে ঢাকা দিয়ে বেশ শিরার সঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। এরপরে আমি এটাকে খুলে দেখে নেবো যে এটা রেডি হয়েছে কি না। দেখতে পারছো এটা খুব সুন্দর লাগছে দেখতে। আর যখন এটা রেডি হয়ে যাবে না, তখন বেশ এটা গোলাপ জামুনের মতো হয়ে যাবে। তো এটা খুব সুন্দরভাবে একটু নেড়ে আমি এই যে ঢাকাটা দিয়ে দিলাম পুনরায়। এটাকে ঢাকা দেওয়ার পর বলে দিচ্ছি 1 ঘন্টা ধরে এটাকে খুব সুন্দরভাবে শিরার মধ্যে ফুটিয়ে নিলেই দেখতে পারছো অমৃত একেবারে রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, এটা কিন্তু লো আঁচে দিতে হবে। লো আঁচে যদি না দাও তাহলে বলে দিচ্ছি পুড়ে গেলে আমার দোষ নেই কিন্তু। এরপর এটাকে খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দেখতে পারছো মিক্স করে নিয়েছি। এই যে এগুলো দেখতে পারছো, দেখেই লোভ লাগছে, একেবারে মনে হচ্ছে খেয়ে নেবো সবগুলোই। তো এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে আবার নামিয়ে নেবো। বাস, কাজ শেষ একেবারে। তো দেন এরপর আমাদের রেডি হয়ে গেল। আর এগুলো দেখতে কতটা পরিমাণ সুন্দর লাগছে, কেউ ধরতেই পারবে না যেটা আমলকির, যদি তোমরা না বলো। এই দেখো কত সুন্দর রসালো হয়েছে একেবারে। বাড়িতে বানিয়ে নিয়ে যে তোমরা কতদিন স্টোর করে রাখতে পারো আমি তোমাদেরকে বলে বোঝাবো, 1 মাস স্টোর করে রাখতেই পারো মিনিমাম, কারণ এগুলো মরব্বা। এরপর আমি একটা সুন্দর কাচের বোলের মধ্যে এটাকে সার্ভ করে দেখিয়ে দেবো যেটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছি এটা ছোট্ট ছোট্ট একেবারে মনে হচ্ছে যেন গোলাপ জামুনের মতো। আর দেখতেও খুবই সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর। একবার খেলেই বলে দিচ্ছি এত উপকার হয়ে যাবে। সবাই খেতে পারো, ছোট থেকে বড় সবারই ফেভারিট হবে, গ্যারেন্টি সহকারে বলছি। তাই শীতের সিজনেটাকে একবার বানিয়ে নাও। দেখতে এত যদি লোভনীয় লাগে তাহলে খেতেই কত সুন্দর হবে বলো তো। আর যদি না বানাও বলে দিচ্ছি ঠকে যাবে কিন্তু। একবার কিন্তু বানিয়ে দেখতেই হবে, না হলে আফসোস হয়ে গেলে আমার কোনো দোষ নেই কিন্তু, সত্যি বলে দিচ্ছি। দেখতে পারছো এর মধ্যে একটু পরিমাণে এসে শিরাটা দিয়ে দিলাম। হাঁকি দেখতে কি সুন্দর লাগছে একেবারে। একটা কথা বলে রাখি, আমার বোন কিন্তু আমলকি খায় না, কিন্তু এটা যখন আমার মা বানিয়েছে তখন সে কিন্তু খুব মজা করে এটাকে খেয়েছে। তাই তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে এটা একবার বানিয়ে দেখে নাও, নাহলে ঠকে যাবে, ভালোই বলে দিচ্ছি। তো
তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে দেবে। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, যে পাশে থেকে যে বেল আইকনটা আছে সেটাকেও প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। এখানে একটু ভালোভাবে দেখিয়েও দিই যে এটা কেমন হয়েছে। বীজগুলো দেখো এত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এরকম রেসিপি বাড়িতে বানিয়ে নিলে আর কেনার প্রয়োজনই নাই। সত্যি বলছি, একটা কাচের কন্টেনারে যদি তোমরা 1 মাস ধরে এটাকে স্টোর করে রেখে দাও না, আহা হা হা, আর কি বলবো তোমাদেরকে, মানে জান মন প্রাণ সব ভরেই যাবে। ভালো বলে দিচ্ছি, এটা একবার বানিয়ে দেখে নেবে।